কিছুদিন আগে বাড়িতে বেড়াতে গিয়ে নিজের হাতে চুলা বানিয়েছিলাম। আর আমি প্রায় বাড়িতে গেলে চুলা বানাই, আর আমার চুলা বানাতে খুবই ভালো লাগে। ছোট চুলা বড় চুলা বানিয়ে একটু পিকনিক করি বাচ্চাদের সাথে, আর কি আমাদের আশেপাশে যে বাচ্চারা আছে ওদের সাথে। আর আমাদের বাড়িতেও অনেক বাচ্চা কাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন। আর আমার মেয়ে খুবই খেলাধুলা করছে। আসসালামু আলাইকুম, রাসেল সোনিয়া ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকে রান্না বান্না আজকে হচ্ছে আমার নিজের হাতে চুলা বানাবো। তো চুলা বানাতে গিয়ে আমার কিছু কথা মনে পড়ে গেছে। শ্বশুরবাড়িতে নতুন যখন গেলাম খুবই শখ করে চুলা বানিয়েছিলাম, কিন্তু এর আগে কোনোদিনও আমি কিন্তু চুলা বানাইনি। কি বাবার বাড়িতে কোনোদিন কাজও করতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে গেলে না খুব আগ্রহ করে অনেক কাজ করতাম। কিন্তু যে বছর আমি আর কি চুলা বানিয়েছিলাম তার পরের বছর থেকে দেখেছি আমার শাশুড়ি মানে শর্মাটি এনে রেখে দেয় যে চুলা বানানোর জন্য। তো আমি চুলা বানাতাম, কিন্তু আমার শাশুড়ি দেখতাম যে এখন আর চুলাই বানাতে পারে না। তো উনি আমি যে কাজগুলো সবসময় আগ্রহ নিয়ে করতে চাইতাম সেই কাজগুলোই উনি আমার ঘাড়ে বজায় দিত। আর সে তো অনেক বয়স্ক ছিল, কিন্তু তারপরও যে কাজগুলো ওনার পারার কথা তখন তিনি সেই কাজগুলো একদমই পারতেন না। তো তারপরও আমি কাজগুলো করতাম আমার আনন্দ নিয়ে। তো সেই থেকে আমার অনেক কিছু শেখা। শ্বশুরবাড়িতে গিয়ে গোবর দেওয়া উঠানে এসব কিন্তু আমি কখনোই করিনি। তো এই যে দেখেন আমি চুলা বানানোর জন্য আমি কিন্তু এখানে দুইটা গর্ত করে নিয়েছিলাম, একটা ছোট চুলা বানানোর জন্য আর একটা বড় চুলা বানানোর জন্য। তো যে চুলা বানানোর জন্য যে মাটিটা উঠাইছিলাম সেটা ভালো করে ভিজিয়ে তারপরে নরম করে সফট করে নিয়েছি। তারপরে চারপাশে ব্যার বসিয়ে দিয়েছে। এটাকে বলে ব্যার বসাইতে হয় প্রথমে তো চুলা কাটা যায় না। তারপরে হচ্ছে একটু মানে একটু মেঘলা মেঘলা ছিল, এই জন্য কী করেছি ওই একটু আগুন দিয়ে দিয়েছি। আগুন দেওয়ার পরে এটা একটু শুকনো শুকনো যখন হয়েছে তখন এই চুলাটা কাটার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। তো এই চুলা কয়জনে কেটেছি সেটা আপনাদেরকে পরে বলবো। তো প্রথমে আমি তো চুলাটা বসালাম, তারপরে এক এক করে সবাই আসে একটু হাত দিয়ে এই চুলাটা বানাচ্ছিল। তারপরে এই যে দেখুন আমিও বসে গেলাম চুলা ফিনিশিং করতে। চুলা কিন্তু কাটতে অনেক মাথা লাগে, আর ওই যে দেখেন পিচ্চি বাচ্চাগুলো অনেক জ্বালাতন করে। আমার মেয়েটা তো খুবই মানে করে বিরক্ত করে, ও হচ্ছে মাটি পাইলেই ওইটা নিয়ে মাথায় দিবে দুষ্টামি করবে। তারপরে ভালো লাগে। গ্রামের বাড়িতে গেলে এগুলো আমি একদমই মিস করি না। গ্রামের বাড়িতে গেলে সবাইকে নিয়ে আনন্দ করা, পিকনিক করা, রান্না করা, চুলা বানানো এগুলো আমার খুবই ভালো লাগে, মাছ ধরা। তো এই যে দেখেন আমি হচ্ছে চুলাটা এখন কাটা হয়ে গেছে। তো এই চুলা কাটার পরে এখন হচ্ছে চুলাটা সুন্দরভাবে ফিনিশিং করতে হবে, কেননা চুলা দেখারও তো একটা সৌন্দর্য আছে। আর চুলার সৌন্দর্য না থাকলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, চুলা জালও জ্বলবে না। তো এই চুলাটা আমি কাটার পরে আবার আমার এক মামি আসছে, বলতেছে যে আমি একটু কেটে দিই। পরে আমি আচ্ছা ঠিক আছে আপনি একটু কেটে দেন। তো উনি ওনার মতো করে চুলাটা একটু কেটে দিল, আমিও কেটেছি কিন্তু। তারপরে এই যে এখন হচ্ছে চুলার পাশ দিয়ে যেখান থেকে আগুনটা বের হবে সেইখানে কেটে নিচ্ছি। এটাকে কি বলে আমার খেয়াল নেই। তো এটা কাটলাম, এই দেখেন মানে সুন্দর করে কেটে নিচ্ছি। কাঁচিটা হচ্ছে একটু বেশি বড় হয়ে গেছে, তো মানে কাটাটা একটু ঝামেলা হচ্ছিল। তারপরেও এটা কাটা হয়ে গেছে। চুলার 3 সাইডে কাটা হয়েছে, আর এক সাইডে হচ্ছে একটু বড় জায়গা রাখা হয়েছে, সেইখানে হচ্ছে ওইটাকে বলে হচ্ছে আপনার মোহন কাটা হবে। মোহন আর কি ওইখান থেকে দায়ের আর কি যে লাঠি পাকড়াগুলো আছে ওগুলো দিয়ে আগুন দেওয়ার জন্য দেওয়া হয়। তো সেই জায়গাটা এখন আমি কাটিনি। তো পাশে যে ছোট চুলাটা ছিল সেই ছোট চুলাটাও এখন ফিনিশিং করা হচ্ছে, একটু লেপে নেওয়া হচ্ছে। আমাদের গ্রামের বাড়িতে এটাকে লেপা বলে আর কি। তো চুলা ভালোভাবে লেপতে হবে। তো এই বড় কাচির জন্য একটু কাটতে ঝামেলা হচ্ছে, ছোট কাচি হলে কিন্তু চুলা বানানোটা আরও সুন্দর হইতো। আর একটু ধৈর্য সহকারে বানালে কিন্তু চুলা আরও সুন্দর হয়। আমাদের মা চাচি দাদিরা এত সুন্দর সুন্দর চুলা বানায়। এরপরে যখন গ্রামের বাড়িতে বেড়াতে যাব তোমাদেরকে দেখিয়ে দিব তারা কিভাবে চুলা বানায়। এক একজনের চুলার ধরন কিন্তু এক এক রকমের হয়। আগে কিন্তু চুলা বানাতো 3টা মানে ত্রিকোণাভাবে, কিন্তু এখন ইদানিং এই চুলাটাই বেশি চলে। তো এই চুলাটা কিন্তু আমি কাটিনি, আর একজন কেটেছে। মানে আমি যে নিজের মতো করে চুলাটা কাটবো কেউই দিচ্ছে না। এক একজনে এসে বলছে যে এইভাবে না সেইভাবে, আমি কাটি এই কাটি সেই কাটি করতে করতে চুলাটার 12
12টা বাজে আমাদের চুলা বানানো হয়ে গেছে। আর তোমাদেরকে একটা কথাই বলবো, যারা আমার ভিডিও দেখো প্লিজ শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও বানাতে সবাই জানো একটু কষ্ট হয়, আর ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে পারলে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের ভিডিও ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাও, কিন্তু কখনো আমার ভিডিও টেনে দেখো না। আমার হচ্ছে অল্প সাবস্ক্রাইবার, যদি টেনে টেনে দেখো আমার সমস্যা হয়। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।